ওর কিবড়ি হয়েছে তো, কিবড়ির ওষুধ আনতে হবে। ডাক্তার তখন লিখে দেয়নি কিবড়ির ওষুধ, বলে বাইরে থেকে কিনে দিও কিবড়ির ওষুধ, বললেই দিয়ে দেবে। জানো দীপিকা, আজকে ডাক্তারের কাছে একটা মানে 6 দিনের বাচ্চা নিয়ে এসছে। বাচ্চাটাকে ডাক্তার বাবু এরকম মুড়িয়ে টুড়িয়ে একদম ফুটবলের মতো দলা করে দিল, দিয়ে দুটো হাত ধরে এরকম ঝুলাচ্ছে, দুটো পা এরকম মানে পুরো উল্টো করে দিয়ে পা ধরে এরকম ঝুলাচ্ছে। হ্যাঁ, কি করে পিঠে থাবড়া মারছিল। তোমার দাদা যদি থাকতো এই সময়, হ্যাঁ, আর ওই জায়গায় যদি ওই বাচ্চাটা হলে আরো থাকতো, তোর দাদা মনে বেড়েই দিত। ওই বাচ্চাটার বাবা এমন ভাবে ডাক্তারের দিক তাকাচ্ছিল, মারলে তো হবে না, মানে ওই চেকআপ করছে। না শোনো না, দুই ডাক্তারের ওই ডাক্তারের দিকে ওই বাচ্চাটার বাবা এমন ভাবে তাকাতে, ডাক্তার বলছে কি এইভাবে মাসাজ করাতে হয়, তোমরা তো পারো না। হ্যাঁ, আমাদের বিহারের মধ্যে এমনি মাসাজ করে জানো, বাচ্চাকে তেল মেল লাগিয়ে লাগিয়ে। না, পরিষ্কার বলে দিল জানো, বাইরের কোনো সর্ষের তেল মসের তেল মাখাবা না, যে তেল নিচ্ছি যে ক্রিম দিচ্ছি সেগুলো ইউজ পুরো একদম গলা ধরে এমনি করে ঝুলিয়ে দেয়। আমার ঠাকুমারা মাসাজ করতে আমি দেখতাম তো। হ্যাঁ, ঠাকুমা না, sorry, দিয়ে ওই দিদিমা। বাচ্চাটার বাবা ও দেখে বাচ্চার মানে ভয় পাচ্ছে,